আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে বিবাহ করা, পাত্র পাত্রী নির্বাচন, হালাল সেক্স, স্বামী স্ত্রীর অধিকার এবং নন মুসলিমদের আচরণ নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। স্বামী স্ত্রীর অধিকার এবং কর্তব্য নিয়ে কোরআন অনেক কথা বলে। ইসলাম যেভাবে যৌন পবিত্রতা রক্ষার জন্য যে জরুরি বিধান জারি করেছে, যৌন সততা এবং চরিত্র আমল আখলাকের পবিত্রতা রক্ষার জন্য মানুষকে বিবাহের হুকুম দিয়েছে। তাই এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। একটি মেয়ে যখন তার প্রথম পিরিয়ড হয় আর একটি ছেলে যখন তার প্রথম স্বপ্নদোষ হয়, তখন তারা বালেগ হয়ে যায়। তাদের গার্জিয়ানদের উচিত এদের বিবাহ দিয়ে দেওয়া। বিবাহের সম্পর্ক কেরিয়ারের সাথে না, বিবাহের সম্পর্ক যৌবনের সাথে। তাই একটি ছেলে একটি মেয়ে যখন যৌবনে পদার্পণ করে তখন তাকে বিবাহ দিয়ে দিতে হয়। আর এই ব্যাপারে আমি আমার মেয়ে দুটিকে, তারা বালেগ হয়ে গেছে, তাদেরকে আমি বিবাহের কথা বললে তারা আমাদের দেশের যে প্রচলিত আইন রয়েছে 18 বছরের নিচে বিবাহ করতে রাজি না। তো আমার বলার দরকার, আমি বলে দিয়েছি। আমার মেয়ে যদি না শোনে, আমার করার কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলার বিধান জানিয়ে দেওয়া আমার কর্তব্য, আমি কর্তব্য পালন করেছি। আর পাত্র পাত্রী নির্বাচনের ব্যাপারে কোরআন যে শব্দটি বলে, মা তবা লাকুম, মা তবা লাকুম এর মানে হচ্ছে পাত্র পাত্রী একে অপরকে ভালো লাগতে হবে। পছন্দসই মেয়ে এবং ছেলেকে কি করতে হবে? বিবাহ করতে হবে। আর এই পরামর্শ কোরআন দেয়। কোরআন পুরুষদের যেমন অধিকার দিয়েছে, নারীদের ঠিক একই অধিকার দিয়েছে। 22 নম্বর সূরা আল-হজ, 28 নম্বর সূরা আল কসাসের 22 থেকে 28 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। এই বিবাহ যখন আমরা হিন্দু সমাজের ভিতরে দেখব, তখন সেখানে আমরা দেখতে পাই 8 প্রকারের বিবাহ রয়েছে হিন্দু শাস্ত্রে। হিন্দু শাস্ত্রের বিধানে নারী এবং তার ইজ্জত সম্মানের প্রকৃতপক্ষে যে সত্য সিস্টেম মতে যে ইজ্জত দিয়েছে, যে সম্মান দিয়েছে, সেটি সেখানে আমরা দেখতে পাই না। আর এখানে যে 8 প্রকারের বিবাহ আমরা দেখতে পাই, তার ভিতরে 1 নম্বর আছে ব্রহ্ম, দ্বিতীয় আছে দৈব, তৃতীয় আছে আর্য, চতুর্থ আছে প্রজাপাত্য, পঞ্চম আছে আসুর, ষষ্ঠ আছে গান্ধর্ব, আর সপ্তম আছে রাক্ষস, অষ্টম আছে পৈশাচ। এই বিবাহগুলি যদি আপনি জানেন, তাহলে অন্তত আপনি বুঝতে পারবেন যে আসলে এই বিবাহের যে সিস্টেম, এটি কোরআনের দেওয়া না। তো এই 8 প্রকারের প্রথম হচ্ছে বর কনে পূর্ণ ব্রহ্মচারী, প্রাজ্ঞ, ধার্মিক ও সচ্চরিত্র হবে। তাদের পারস্পরিক সম্মতিতে যে বিবাহ অনুষ্ঠিত হয় তাকে ব্রহ্ম বা ব্রাহ্ম বিবাহ বলা হয়। দ্বিতীয় আছে বিরাট জাঁকজমকপূর্ণ উত্তম রূপে যজ্ঞানুষ্ঠান সম্পর্ক করে জামাতাকে সালঙ্কারা কন্যা প্রদানকে বলা হয় দৈব বিবাহ। আর 3 নম্বর বর থেকে কিছু গ্রহণ করা হলে তা হয় আর্য বিবাহ। আর 4 নম্বর স্বীয় ধর্মের উন্নতিকালে উভয়ে বিবাহ হলে প্রাজাপাত্য বলা হয় এই বিবাহকে। আর 5 নম্বর হচ্ছে বর কর্তৃক কনেকে পণ দিয়ে বিয়ে হলে সেটি হয় আসুর বিবাহ। আর 6 হচ্ছে নির্জনে পাত্রপাত্রী প্রেমালাপ করে স্বেচ্ছায় বিবাহ করলে সেটি হয় গান্ধর্ব বিবাহ।
আর 7 হচ্ছে জোর করে কেড়ে নিয়ে অথবা ছলনার আশ্রয় দ্বারা যে বিবাহ করা হয় তার নাম রাক্ষস বিবাহ। আর 8 হচ্ছে ঘুমন্ত কিংবা নেশা বা মদ প্রভৃতি পান করে অজ্ঞান বা উন্মাদ কন্যের শয্যা গ্রহণকে বলা হয় পিশাচ বিবাহ। এটি আমরা দেখতে পাই হিন্দু সমাজে। এবার যদি আমরা একটু দেখি গ্রিকদের, সেখানে আবার আমরা দেখতে পাই গ্রিকদের ইতিহাস বলছে স্ত্রীলোকদেরকে তারা নীচ স্তরের সবসময় মনে করে এসেছে। কোনো নারী অস্বাভাবিক সন্তান জন্ম দিলে তাকে হত্যাও করা হতো। গ্রিকের একটি শহরের নাম স্পার্তা। স্পার্তার যে হতভাগ্য নারীর গর্ভে কোনো জাতীয় সৈনিক জন্মানোর সম্ভাবনা যদি না থাকতো তাহলে তাকে হত্যা করা হতো। তো গ্রিকরা কি করেছে? তারা শুধুমাত্র সবচেয়ে বেশি সম্মান করত নর্তকীকে, আজও করে। আবার ইহুদিদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই বাইবেলের ইস্তেসনা পরিচ্ছেদের 25 নম্বরের 5 থেকে 10, সেখানে উল্লেখ রয়েছে যদি 2 ভাই একত্র বাস করে এবং তাদের একজন অপুত্রক হয়ে মৃত্যুবরণ করে তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাইরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিবাহ করবে না, বরং তার দেবর তার কাছে গিয়ে তাকে বিবাহ করবে এবং তার প্রতি দেবরের কর্তব্য সাধন করবে। পরে সেই স্ত্রী যে প্রথম ছেলে সন্তান প্রসব করবে সে ওই মৃত ভ্রাতার নামে উত্তরাধিকারী পাবে। তাতে ইসরায়েলি হতে তার নাম লুপ্ত হবে না। আর সেই পুরুষ যদি আপন ভ্রাতৃপত্নীকে গ্রহণ করতে অসম্মত হয় তবে সেই ভ্রাতৃপত্নী বিচারকদের সাক্ষাতে দেবরের নিকটে এসে তার পদ হতে জুতা খুলবে এবং তার মুখে থুতু দেবে আর উত্তমভাবে বলবে, যে ব্যক্তি আপন ভাইয়ের জাত কুল রক্ষা না করবে তার প্রতি এরূপ করা হবে। আর ইসরায়েলের মধ্যে তার নাম হবে মুক্ত পাদুকার কুল। তো এটি আমরা ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের বিবাহ নিয়ে দেখলাম। আমরা যদি কোরআনের 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতকে একটু ফলো করি তাহলে এই পৃথিবীতে কখনো কেউ কুকর্মর ধারে কাছেও যাবে না। কিন্তু এই রব্বানি বিধান না মানার জন্য মানুষেরা তৈরি করে নিয়েছে গণতন্ত্রের বিধান, রাজতন্ত্রের বিধান, সমাজতন্ত্রের বিধান এবং মোল্লাতন্ত্রের বিধান। আর এই বিধানগুলি যারা মেনে চলেছে, যে সমস্ত দেশে এগুলি চলে, সেই দেশগুলিতে আজ আমরা দেখতে পাচ্ছি পতিতালয় রয়েছে, সমকামীদের জন্য ব্যবস্থা রয়েছে, লেসবিয়ানদের জন্য ব্যবস্থা রয়েছে। আর আমেরিকার ইতিহাস যদি আজ আমরা জানতে চাই, সেখানে শতকরা 90 জন ব্যক্তি জীবনে কোনো না কোনো সময় হস্তমৈথনে লিপ্ত দেখতে পাওয়া যায়। আর আমেরিকার 1/3 জনগণ কমপক্ষে জীবনে একবার হলেও সমকামে প্রবৃত্ত হয়ে থাকে, এটি তাদের ইতিহাস বলে। আর বালক মৈথন আমেরিকার শতকরা 4 জন ব্যক্তি সারা জীবন বালক মৈথনে থাকে, আর উচ্চ বিদ্যালয়ে এদের সংখ্যা সর্বাধিক। আর আমাদের দেশে যে সমস্ত ধর্মের নামে মাদ্রাসা রয়েছে, সেখানে আমরা বলৎকারের ইতিহাস দৈনন্দিন জীবনে দেখতে পাই। আর ইংল্যান্ডের ইতিহাস যদি আমরা দেখি, ইংল্যান্ডের ইতিহাসে আমরা যে সমস্ত জিনিস দেখতে পাই, সেখানে
এই ব্যভিচারে লিপ্ত এত বেশি লোক রয়েছে যে আমরা যদি তাদের ইতিহাসটি দেখি তাহলে ইংল্যান্ড আধুনিক প্রগতিবাদী রূপে পরিচিত, পুরা পৃথিবীর মানুষ জানে। সেই ইংল্যান্ড সম্পর্কে সেখানকার যারা লেখক এবং সেখানকার পরিচালক যারা, তারা একাধিক গ্রন্থ রচনা করেছে এই বেশ্যাবৃত্তির নিয়ে এবং সমকামী আর এই যৌন সম্পর্কে যারা সবচেয়ে বেশি নিজেদের দৈহিক চাহিদাকে প্রাধান্য দেয় সেই ব্যাপারে শত শত গ্রন্থ তারা রচনা করেছে। ঠিক ফ্রান্সে ব্যভিচার হিসাবেও যদি আমরা দেখি, সেখানেও রয়েছে প্রথম মহাযুদ্ধের পূর্বে ফ্রান্সের অ্যাটর্নি জেনারেল, যদি আমরা দেখি মসিয়ে বুলো, তার এক রিপোর্টে জানা যায় যে সকল রমণী তাদের দেহ ভাড়া খাটিয়ে জীবিকা অর্জন করত তাদের সংখ্যা সেই যুগে ছিল 5 লাখ। আজ আমরা যদি ঢাকা শহরের ইতিহাস দেখি তাহলে ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি 40,000 ভ্রাম্যমান পতিতা রয়েছে। কিন্তু ইসলাম কখনো এই পতিতাবৃত্তি বলেন, সমকামিতা বলেন, এগুলির কখনো অনুমতি দেয় না। তাই 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। তো আপনারা, আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমাদের যে সমস্ত ছেলেরা এবং মেয়েরা বালেগ হয়ে গেছে তাদেরকে পড়তে দেন, তারা পড়াশোনা চালু রাখুক, কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে যৌবনের সম্পর্ক হচ্ছে বিবাহের সাথে, কখনো ক্যারিয়ারের সাথে নয়। যদি আপনার আমার সন্তান এ কথা বলে যে যৌবনের সম্পর্ক ক্যারিয়ারের সাথে, তাহলে মনে করবেন সে কোনো না কোনোভাবে ফেঁসে গেছে আর আল্লাহ তাআলার আইনকে সেই প্রাধান্য দেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। বিবাহের ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 24 নম্বর সূরা নূরের 32 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা জুড়িহীন রয়েছে তাদেরকে বিবাহ করিয়ে দাও, এবং তোমাদের যারা কাজের লোক রয়েছে তাদেরকে তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জুড়িহীন কাজের যারা সহযোগী আমাদের রয়েছে তারা বিবাহের উপযুক্ত হলে আল্লাহ তাআলার নির্দেশ হলো তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। তো এখন যদি আপনি আমি কোরআনের বিধান মানতে চাই, তাহলে অবশ্যই কোরআন এসেছে এই আয়াত মতে সেই আয়াত আমল করার জন্য। যদি আপনি আমি কোরআনের আইনকে অমান্য করে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের আইনকে প্রাধান্য দিই, তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে এক পাশে রেখে আমরা ম্যান মেড বিধানকে প্রাধান্য দিয়ে চলেছি। আর সেটি যদি আমরা দিই তাহলে আমাদের জানতে হবে এই কোরআন 13 নম্বর সূরা আর রদের 38 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া, নিশ্চয় তোমার পূর্বে আমি সকল রাসূলগণ প্রেরণ করেছি এবং সকল রাসূলদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি দান করেছি। তো আমরা এখান থেকে জানতে পারলাম সকল নবী রাসূলগণ তারা বিবাহ করেছেন, সেই হেতু আপনাকে এবং আমাকে তাদের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে। আর যদি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের আইনকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে বুঝতে হবে আমরা রব্বানি সিস্টেমকে প্রাধান্য দিতে পারলাম না। আবার এক শ্রেণীর লোক রয়েছে যারা
বিবাহ না করে জীবন কাটানোকে পছন্দ করে, আর অনেক ধর্মের আসলাফ আর আকাবির তাদেরকে আমরা দেখতে পাই তারা বিবাহ করেনি। কোরআনের আমরা যদি এই 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতকে প্রাধান্য দেওয়া শুরু করি, তাহলে সমাজ থেকে অবৈধ যত যৌন চাহিদার পথ রয়েছে এগুলি মিটে যাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে পড়ালেখার পিছনেই লাগিয়ে থাকেন, আর তারা পড়ালেখা করতে করতে কারোর 30-এর ঊর্ধ্বে বয়স হয়ে যায়, মেয়েদের আবার 26-27 বছর হয়ে যায়, বিবাহ হয় না। তো গার্জিয়ানরা মনে করেন তারা যতক্ষণ নিজেদের পায়ে দাঁড়াতে না পারবে ততক্ষণ আমরা তাদের বিবাহের জন্য মাথা ঘামাবো না, কারণ তারা যদি নিজেরা রুজি রোজগার না করতে পারে তাহলে সংসার চালাবে কি করে। তো এমনদের জন্য এই কোরআনের 65 নম্বর সূরা আত-তালাক এর 3 নম্বর আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে এমন উৎস থেকে জীবন উপকরণ দান করবেন যা সে কোনোদিন ধারণাও করতে পারে না। আবার সূরা নামের 151 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, সেখানে আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও তাদেরকে রুজি দান করব, তোমাদেরকে যেমন দান করে চলেছি তাদেরকেও দান করব। তাহলে আমরা কেন আমাদের সন্তানদেরকে বালেগ হওয়ার পরে বিবাহ দিব না? কেন আমাদেরকে রব্বানি নিজামকে বাদ দিয়ে, রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে, রব্বানি বিধিবিধানকে বাদ দিয়ে গণতন্ত্রের, রাজতন্ত্রের এবং সমাজতন্ত্রের আইন মেনে চলতে হবে? আর যখন রব্বানি সিস্টেম একজন মানুষ ছেড়ে দেয়, তখন সেই সমাজে, সেই দেশে, সেই ফ্যামিলিতে জিনা ব্যভিচার বাড়তে থাকে। আর এটি আমরা বাংলাদেশের ইতিহাসে 5 দশক থেকে দেখতে পাচ্ছি। ক্রমান্বয়ে জিনা, ব্যভিচার, ধর্ষণ এত বেশি বেড়েই চলেছে যে প্রত্যেকটি মানুষ এটি জানে, এবং পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পাই অমুক মাদ্রাসায় অমুক হুজুর বলৎকারে ধরা খেয়েছে, অমুক হুজুর জেনা করতে যেয়ে ধরা খেয়েছে, অমুক পলিটিশিয়ান জেনা করতে যেয়ে, ধর্ষণ করতে যেয়ে, সমকামিতা করতে যেয়ে ধরা খেয়েছে। এগুলি সবসময় আমরা দেখতে পাচ্ছি, আর এর কোনো বিচার কখনো গণতন্ত্রের সিস্টেমে হয় না, আর রাজতন্ত্রের সিস্টেমেও হয় না, মোল্লাতন্ত্রের সিস্টেমেও হয় না, এবং সমাজতন্ত্রের সিস্টেমেও হয় না। তো রব্বানি সিস্টেমে বিচার রয়েছে, এই বিচার যদি কার্যকরী করা হয় তাহলে কিন্তু এগুলি থেমে যায়। 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ব্যভিচারী এবং ব্যভিচারিণী এদেরকে তোমরা 100 চাবুক মারবে। মুমিনদের একটি দল যেন উপস্থিতভাবে দেখে। তো বেশি না, 2-4 জনের যদি বাংলাদেশে এই ছোট্ট একটি আল্লাহ তাআলার বিধান কার্যকরী করা হতো, তাহলে আমাদের দেশের এই নোংরা সোসাইটির সন্তানেরা এত মাথাচাড়া দিয়ে উঠত না। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন থেকে যে উপদেশ নিতে বলেছেন, আমরা যদি 53 নম্বর সূরা আন-নাজম এর 39 আয়াত দেখি, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, একটি মানুষ ততটুকু সে পাবে যতটুকু সে মেহনত করবে, যতটুকু সে চেষ্টা করবে। তো চেষ্টা তদবির ব্যতীত মানুষ কিছু লাভ করতে পারে না। আবার যদি আমরা
কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত, এই দুটি আয়াত দেখি তাহলে এই দুটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ শব্দটি মেয়েদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আর ছেলেদের ব্যাপারে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু। একটি ছেলে যখন সে বালেগ হবে, তো একটি ছেলে বালেগ হলো, একটি মেয়ে বালেগ হলো, এখন এদের বিবাহ দিতে সমস্যা কোথায়? কিন্তু সোসাইটি আজ বাতিলের স্রোতে ভেসে গেছে বিধায় তারা এই কোরআনের আয়াতের উপর আমল করতে চায় না। কোরআনের দৃষ্টিতে মানুষের মধ্যে যখন বিবাহের একেবারেই কোনো যোগ্যতা থাকে না, দৈহিকও না, আর্থিকও না, এবং চিরতরে সে অক্ষমায় অথবা তার কোনো স্ত্রীর জুটছে না, তখন ইসলাম কি করছে? ওই পর্যন্ত স্থগিত রাখার অনুমতি দান করে যে পর্যন্ত তার মধ্যে বিবাহের যোগ্যতা সৃষ্টি না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে সৎ চরিত্র এবং সংযমী থাকার জন্য কড়া নির্দেশ দেয়। এটি আমরা কোরআনের 24 নম্বর সূরা নূরের 33 নম্বর আয়াতে দেখে নিতে পারি। আল্লাহ বলেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। যাদের বিবাহের সামর্থ্য নেই, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহ দ্বারা তাদের অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তো ইসলাম বিবাহ প্রথার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেছে। একান্ত অক্ষম অবস্থায় সৎ এবং আত্মসংযমী হওয়ার নির্দেশ দিয়েছে। তো একজন মানুষ যখন বিবাহ করে তখন সে আল্লাহ তাআলার অনুগ্রহ পায়। আর বিবাহের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি আমরা কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 24-25 আয়াত দুটি দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন যে বিবাহটা যেন হয় ঘর সংসার করার জন্য, শুধু যৌন ক্ষুধা মিটানোই যেন তোমাদের নিয়ত না থাকে এবং তোমাদের এই আমল যেন না থাকে। তো আজ আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমাদের উচিত আল্লাহ তাআলার বিধান মেনে নিজেদের তো চলতে হবে এবং নিজেদের অধীনস্থ যারা রয়েছে ছেলে মেয়ে এবং কাজের যদি সহযোগিতার কেউ থাকে তাহলে তার ব্যাপারেও আল্লাহ তাআলার বিধান মেনে চলাই হলো এই ইসলামের শিক্ষা। কোরআন 24 নম্বর সূরা আন-নূর এর 58 নম্বর আয়াতে সহবাসের সময়ও বেঁধে দিয়েছে। যদিও এছাড়াও যখন ইচ্ছা তখনই সে আসতে পারে, কিন্তু 3টের সময় মিন ক্বাবলি সলাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সলাতিল ইশা সালাসু আওরাতিল লাকুম। ফজরের নামাজের পূর্বে, জোহরের সময় এবং ঈশা নামাজের পর, এই 3টি হচ্ছে তোমাদের যৌন মিলনের সময়। এছাড়াও যদি কেউ চায় তাহলে সেও আসতে পারে, কিন্তু ইসলাম আমাদেরকে সব সময় নিষেধ করে। এখন যে সমস্ত লোকেরা বলবে যে আমরা আল্লাহ তাআলার বিধানকে ডিঙ্গিয়ে আমরা আমাদের মতো যে বিধান আমরা পেয়েছি সেই বিধান মেনে চলবো, তখন
দেখা গেল তারা নিজেরা বুদ্ধিজীবী সেজে যাচ্ছে এবং আল্লাহ তাআলার বিধানকে তারা একপাশে রেখে, এই রব্বানি বিধান একপাশে রেখে তারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের বিধানকে প্রাধান্য দিতে যে আজকের সন্তানেরা তারা ব্যভিচারের দিকে, জেনার দিকে, সমকামিতার দিকে, এমনকি তারা ধর্ষণের দিকে চলেছে তো চলেছেই। আর আমাদের দেশে শিক্ষাঙ্গন যদি আমরা একটু দেখি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলছে সেখানকার শিক্ষার্থী 100টি মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, আর দেশ প্রধান তাকে সযত্নে রেখে দিয়েছে। কোনো ধরনের বিচার হয়নি বললেই ভুল হবে না, কারণ এদের যে শাস্তি আল্লাহ দিয়েছেন সেই শাস্তি তো গণতন্ত্রের বিধান মানবে না, এমনকি রাজতন্ত্রের বিধানও মানবে না, মোল্লাতন্ত্রের বিধানও মানবে না সমাজতন্ত্রের বিধানও। তো আজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিনা ছেলেরা বিবাহ করতে পারে, আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে সেখানে লেসবিয়ানদেরও আমরা দেখতে পাচ্ছি, গেদের আমরা দেখতে পাচ্ছি। মূলত আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন ফানকিহু। এতদা সত্ত্বেও আপনার সন্তানেরা বালেগ হওয়ার পরে যদি বিবাহ না করতে চায়, তো আপনি, আমি গার্জিয়ান হিসেবে আপনাকে আমাকে বলার দায়িত্ব। আমি যেমন আমার মেয়ে দুটিকে বলেছি যে তোমরা বিবাহ করে পড়ার কাজ চালিয়ে যাও, তো আমার সন্তান আমাকে বলছে যে আমি বিবাহ করব 18 বছরের পর, অথচ আল্লাহ বলছেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। একটি মেয়ে যখন তার প্রথম পিরিয়ড হয় তখন সে বালেগ হয়, তারপরে তার বিবাহ করা উচিত। আর একটি ছেলে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন প্রথম স্বপ্নদোষ হয় তখন তার বিবাহ করা উচিত। গার্জিয়ানদের খেয়াল করতে হবে এটি, এবং তাদেরকে বলতে হবে বিবাহের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না, বিবাহের সম্পর্ক হচ্ছে যৌবনের সাথে। তো কোরআন বলে দিয়েছে বিবাহ করতে হবে নিজেদের ঘর সংসার করার জন্য, শুধু দৈহিক চাহিদা যেন উদ্দেশ্য না হয়। আর বিবাহ করার জন্য পুরুষদেরকে পয়সা খরচ করতে হবে এবং তাদেরকে উপঢৌকন দিতে হবে। যার সাথে একটি পুরুষ বিবাহ করবে সেই মেয়েকে দিতে হবে উপঢৌকন, যেটাকে আমরা দেনমোহর বলি। আর বিবাহের আসল উদ্দেশ্য হলো যৌন পবিত্রতা এবং সৎ চরিত্রের মাধ্যম দিয়ে, যেভাবে আল্লাহ বলছেন মুহসিনিনা গয়রা মুসাফিহিন। আবার 25 নম্বর আয়াতে বলা হচ্ছে 4 নম্বর সূরা আন-নিসা ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না। এখানে বলা হচ্ছে ফানকিহুহুন্না, তোমরা তাদের সাথে বিবাহ করো, তাদের অভিভাবক যারা রয়েছে, যাদের নিয়ন্ত্রণে এই মেয়েগুলি রয়েছে, তাদের অনুমতি নিয়ে। কোরআনের আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদার 5 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গয়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিজি আখদান। আজ তোমাদের জন্য সকল পবিত্র জিনিসগুলো হালাল করা হয়েছে, আর যাদের প্রতি আল কিতাব দেওয়া হয়েছে, এই লিখিত গ্রন্থ, তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল করা হয়েছে। আর বিশ্বাসী, সচ্চরিত্রা, রমণী ও তোমাদের পূর্বে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা, রমণী তোমাদের জন্য হালাল করা হয়েছে,
যদি তোমরা তাদের মোহর প্রদান করো বিবাহের জন্য, প্রকাশ্য ব্যভিচার অথবা উপপত্নী গ্রহণের জন্য নয়। তো সতীত্ব এবং যৌন পবিত্রতার গুরুত্ব নিয়েই কোরআন এইভাবে কথা বলে। এমনকি যদি দরকার পড়ে তাহলে একাধিক বিবাহ করা যাবে, যেটি 4 নম্বর সূরা নিসা 3 নম্বর আয়াতে বলা হচ্ছে। তো একাধিক বিবাহ যদি প্রয়োজন পড়ে, আবার সে ব্যাপারে আল্লাহ বলছেন যে 4 নম্বর সূরা নিসার 129 আয়াতে ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা, তবে তোমরা কোনো এক স্ত্রীর দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়বে না, অপর স্ত্রীকে ঝোলানো অবস্থায় রাখাও যাবে না। সমতা যতটুকু পারা যায় ততটুকু কায়েম করতে হবে। আর এই কোরআনের 30 নম্বর সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর আল্লাহ তাআলার নিদর্শনবলির মধ্যে একটি নিদর্শন হলো আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের জোড়াকে, স্ত্রীদেরকে, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও। তারা একে অপর থেকে যেন শান্তি লাভ করতে পারে। লিতাসকুনু ইলাইহা, তো আপনি যেখানে শান্তি পাবেন আপনার পছন্দের হতে হবে, সেটিও আমরা কোরআন থেকে জানলাম। তাহলে দেখা গেল আপনি শান্তি পাবেন। তো কোরআনের বিধানকে যদি আপনি আমি মেনে চলি তাহলে তাতে আপনার আমারই কল্যাণ হবে। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সত্যিকার অর্থে পালন করার জন্য। সম্প্রতি পশ্চিমী দেশগুলি যে সমস্ত সিস্টেম চালু করেছে সেই সিস্টেমগুলি যারা পালন করে চলেছে আজ তারা সবাই বিপদে পড়ে আছে। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুন্না ওয়াল হাফিজাত ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারিণী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারিণী নারী, এদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং মহা প্রতিদান। তেইশ নম্বর সূরা মুমিনুন এর 5, 6, 7 এই আয়াতগুলিতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে চলে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে নিজেদের স্ত্রী যারা একটি অঙ্গীকার সূত্রে তাদের ডান হাতের দখলে এসেছে তাদের সাথে তারা কি করবে? সহবাস করবে, এটা নিন্দনীয় নয়। ফামানিব তাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া অন্য কাউকে যদি কামনা করে তাহলে সেটা হবে সীমা লঙ্ঘনকারীদের কাজ। তো যৌন চাহিদা পূরণের জন্য আল্লাহ যে বৈধতা দিয়েছেন, বিবাহিতা স্ত্রী হতে হবে যে একটি কন্ট্রাক্টের মাধ্যমে নিজের ডান হাতের দখলে এসেছে। তো যৌন পবিত্রতা কোরআনের দৃষ্টিতে এটি হচ্ছে নবুয়াত এবং রিসালাতের অঙ্গস্বরূপ। আর এটি আমরা যদি কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 32 নম্বর আয়াতে দেখি ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসম, আর সত্যই আমি ইউসুফ থেকে অসৎকর্ম কামনা করেছি কিন্তু ইউসুফ নিজেকে পবিত্র রেখেছে। তো মহামহিম আল্লাহ তাআলা ইউসুফকে নির্দোষ ঘোষণার পর এই কোরআন কি বলেছে?
12 নম্বর সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফকে মন্দ কর্ম অশ্লীলতা হতে বিরত রাখার জন্য সে তো আমার সত্যিকার বান্দাদের শামিল। তো ইউসুফ একজন নবী, একজন রাসূল। তো আপনি যদি মনে করেন যে আপনাকে নবী রাসূলদের অনুসরণ করে চলতে হবে আর কারোর মাঝে পার্থক্য করা যাবে না, তাহলে ইউসুফের উদাহরণ আমাদের সামনে রয়েছে। এমনকি 3 নম্বর সূরা আলে ইমরানের 39 আয়াতে লেখা রয়েছে ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ইয়াহিয়া সম্পর্কে, ইয়াহিয়া হলো নেতা, জিতেন্দ্রনীয় এবং পুণ্যবানদের মধ্যে নবী। তো হাসুরান এমন ব্যক্তিকে বলা হয় যে তার কর্মশক্তিকে নিজ আয়ত্তে রাখতে পারেন এবং প্রবৃত্তির ধোঁকায় যে লিপ্ত হয় না। আর নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকার ব্যাপারে 66 নম্বর সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া মারিয়াম আবনাতা ইমরান আল্লাতি আহসানাত ফারজাহা। ইমরান কন্যা মারিয়াম, সে তার সতীত্ব রক্ষা করেছে। আবার 21 নম্বর সূরা আল আম্বিয়ার 91 আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, আর সেই নারী যে আপন সতীত্বকে রক্ষা করেছে। এখন যারা খ্রিস্টান এবং ইহুদিরা যে সমস্ত অপবাদ মারিয়ামের ব্যাপারে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াত থেকে বলে দিয়েছেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। লোকেরা তাদের সম্বন্ধে যা বলে তারা তা হতে পাক পবিত্র, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। মারিয়াম এবং মারিয়ামের যারা অনুসারী, এদের ব্যাপারে অনেকেই অনেক কথা বলছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে। আল্লাহ তাআলা তাদের সাপোর্টে এই আয়াত নাজিল করেছেন। রবের ইসলামী কিংডমে 2 ধরনের সোসাইটি থাকে, একটি নোংরাদের সোসাইটি আর একটি হচ্ছে মহত্ব যারা তৈয়বা তাদের সোসাইটি। 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং পবিত্র পুরুষ পবিত্র নারীদের জন্য, নারীর জন্য। এটি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান বলছে। তো এই বিধান মূলত আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই যে 2টি সোসাইটি, একটি সোসাইটি নবী রাসূলদের, একটি সোসাইটি তাদের এন্টি যারা তাদের। তো দুশ্চরিত্র পুরুষ এবং দুশ্চরিত্রা নারী সব শ্রেণীর এবং সচ্চরিত্র পুরুষ ও সচ্চরিত্রা নারীর মর্যাদা একমাত্র উঁচু মর্যাদা যা কোরআন বলে দিয়েছে। তো সচ্চরিত্র যারা আপনিয়ে চলে তাদের ব্যাপারে আমরা যদি 25 নম্বর সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতে দেখি, সেখানে দেখতে পাই ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আর সচ্চরিত্র তারা যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে, আইনদাতাকে, হুকুমদাতাকে শরীক করে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতি রেখে তাদেরকে হত্যা করেন এবং তারা ব্যভিচারও করে না। তো যৌন পবিত্রতা ও সচ্চরিত্রা ব্যক্তির এমন একটি সদ্গুণ যা ইজ্জত সম্মান ও আমন আখলাকের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে প্রাণ স্বরূপ এটা আমরা দেখতে পাই। আল্লাহ ছাড়া তারা কাউকে আইনদাতা হুকুমদাতা মানে না, না তারা গণতন্ত্র মানে, না রাজতন্ত্র মানে, না সমাজতন্ত্র মানে, না মোল্লাতন্ত্র মানে। তারা তাওহীদের মূল এই রব্বানি সিস্টেমকে মেনে চলে, তাই তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। কারণ আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর হুকুম চলে না।
18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কোনো হুকুম চলে না। এখন যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের আইন মতে নিজেদের জীবনকে পরিচালনা করে, তারা হচ্ছে মুশরিক। তাই তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয় যে ব্যক্তি শরিক করবে, মুশরিক হয়ে মারা যাবে, অংশীবাদীদের অন্তর্ভুক্ত হয়ে মারা যাবে, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে এবং তার ঠিকানা হচ্ছে আগুন। আমরা যদি 60 নম্বর সূরা আল মুমতাহিনা এর 12 নম্বর আয়াত দেখি, সেখানে নারীদের নিকট থেকে সতীত্ব রক্ষার জন্য কোরআনের বিশেষ খবরদাতা নবী বয়াত নিয়ে থাকেন। রবের ইসলামী কিংডমে মুসলিম রমণীকুলের নিকট থেকে যেসব বিষয়ের উপর বয়াত গ্রহণের নির্দেশ রয়েছে, একজন আয়াত খবর দিবে নবী, তার নেতৃত্বে বয়াত করতে হবে। তাই সেখানে বলা হচ্ছে এই আয়াতের মধ্যে, ওয়ালা ইউজনিনা, এবং তারা ব্যভিচারে লিপ্ত হবে না। তো এখন যৌন পবিত্রতা অর্জন করার জন্য যদি সময় মতো বিবাহ করা যায়, যেটি 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলা আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা সবাই বিবাহ করবে নারীদের মধ্যে যাদেরকে তোমরা পছন্দ করবে, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ। যদি না করা যায় ফাওয়াহিদাতান, তাহলে একটা তো অবশ্যই করতে হবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান যাল আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা, একটি তো করতে হবে, এটি হচ্ছে সর্বনিম্ন। আর একাধিক যখন আপনি করবেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কন্ডিশনের ক্ষেত্রে, তাহলে আল্লাহ বলছেন, ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্না যালিক ফাইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা, 4 নম্বর সূরা আন-নিসার 129 আয়াত মতে। আর যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো ও সাবধানতা অবলম্বন করো তবে আল্লাহ ক্ষমাশীল এবং পরম করুণাময়। তো অনেকে একাধিক বিবাহ করেন, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ। তো এটি জরুরি নয় যে আচরণে সমান করতে পারে না, চেষ্টা করলেও পারে না, এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তবে যতটুকু সম্ভব আদল করতে হবে। তো কোরআনের আয়াত এসেছে, আপনি যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহের দরকার মনে না করেন, একজন যদি আপনার থাকে, তাহলে আপনি অন্তত কোরআনের আয়াতের উপর আমল তো করতে পারলেন। কিন্তু বিবাহের বয়স যখন আপনার চলে যাচ্ছে, তখন বিবাহ করার অর্থ কি? আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি, আমরা যদি কোরআনের আয়াতের উপরে আমল করার জন্য একটু সোচ্চার হই, তাহলে আমরা সবাই আমাদের সমাজ থেকে কি করতে পারবো? জিনা, ব্যভিচার, ধর্ষণ, সমকামিতা, এগুলো আমরা দূর করতে সক্ষম হব। কিন্তু যদি আমরা সেই ম্যান মেড আইনের আওতাধীন হয়ে জীবন কাটাই,
তাহলে কোনোভাবে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যে বিধিবিধান আমাদের জন্য নাজিল করেছেন সেটি হচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াত মতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন বিধানের নামই হচ্ছে শান্তির জীবন বিধান। এই শান্তির জীবন বিধান যদি আপনি আমি মেনে চলতে পারি তাহলে কখনো আপনাকে আমাকে জুলুম নির্যাতনের শিকার হতে হবে না, আর পরকালে অন্তত জাহান্নামে যেতে হবে না। আর যারা আজ এই পৃথিবীতে মানুষের বানানো যত বিধিবিধান রয়েছে এই বিধিবিধান মেনে চলেছে তারাই সবাই অশান্তির কবলে পড়ে গেছে। কোরআন তো 2 নম্বর সূরা আল বাকারার 234 আয়াতে বলেছে, যদি বিধিবিধান কেউ মেনে চলে, এই শান্তির বিধিবিধান, তো বিবাহ হওয়ার পর যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তো ফাইদা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। যদি কারোর স্বামী মারা যায় অথবা তালাক হয়ে যায় তাহলে যখন তারা তাদের ইদ্যতকাল পূর্ণ করবে তখন স্বামী স্ত্রী যথাবিধি নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তো ইসলামের শিক্ষা মানার জন্যই তো আল্লাহ তাআলা দিয়েছেন। তো আপনি আমি যদি ইসলামের শিক্ষাকে না মানি আর নিজেকে মুসলিম হওয়ার দাবি করি তাহলে সেই দাবিটি হবে নিছক দাবি। আমরা আমাদের সমাজে এক শ্রেণীর সন্তানদেরকে দেখতে পাচ্ছি তারা এমন মেয়েদের সাথে বিবাহ করে যাদের ক্যারেক্টার খারাপ। তো ক্যারেক্টার খারাপ যে সমস্ত মেয়েদের তাদের সাথে কারা বিবাহ করে? আমরা 24 নম্বর সূরা নূরের 3 নম্বর আয়াত থেকে জানব, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক রমণীকে বিবাহ করবে, আর ব্যভিচারিণী তাকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষরাই বিবাহ করে থাকে। মুমিনদের জন্য এই বিবাহ অবৈধ। কারণ আল্লাহ তাআলার এই বিধান যারা নাস্তিক সমাজ রয়েছে, ফাসিক সমাজ রয়েছে, তারা কখনো মুমিনদের সমান বলে গণ্য হতেই পারে না। আর এটি আলিফ লাম মিম আস-সাজদা 32 নম্বর সূরাতে বলা আছে, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাবুন। মুমিন ব্যক্তি কি নাস্তিক ব্যক্তির মতোই? তারা কখনো সমান হতে পারে না। কারণ মুমিন ব্যক্তি এমন, মুসলিম ব্যক্তি এমন, আমরা যদি 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত লোক তারাই যারা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, কোরআন মতে যারা জীবন ধারণ করে।
তো একজন মুমিন কখনো অমুমিনের সাথে বিবাহ করতেই পারে না, কারণ মুমিন পুরুষ নারীরা একে অপরের ভাই বোন হয়ে থাকে। এটি 49 নম্বর সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। তো আপনাকে আমাকে কোরআনের বিধান মানার জন্যই এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আপনাকে আমাকে নতুন কোনো বিধিবিধান বানানোর জন্য পাঠানো হয়নি। তো আজ কোরআন বিরোধী যত বিধিবিধান রয়েছে সেগুলি দেশের, সমাজের, সোসাইটির সন্তানদেরকে ব্যভিচারের দিকে নিয়ে যাচ্ছে, ধর্ষণের দিকে নিয়ে যাচ্ছে, এমনকি নিয়ে যাচ্ছে সমকামিতার দিকে, এবং বানাচ্ছে লেসবিয়ানদের কাতারে নিয়েও দাঁড় করাচ্ছে। অথচ কোরআন বলে দিয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতে যে তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক। তো যদি সময় মতো এই পোশাক পরিধান করা হয় তাহলে অবশ্যই ছেলে মেয়েরা শান্তি পেতে পারে, বৈধভাবে যদি বিবাহ করতে পারে, আর সেই সুযোগ যদি গার্জিয়ানদের পক্ষ থেকে করে দেওয়া হয়। তাই আল্লাহ বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আবার রমাজানের দিনের বেলায় স্ত্রী সহবাস নিষেধ করা হয়েছে, রাত্রে আল্লাহ রব্বুল আলামিন হালাল করেছেন। আবার আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াত দেখি, সেখানে আবার আল্লাহ বলে দিয়েছেন যখন পিরিয়ডকালীন সময় হবে তখন ওই সময় স্ত্রীদের থেকে একটু দূরে থাকতে হবে, সহবাস করা নিষেধ। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। তোমার কাছে পিরিয়ডকালীন সময় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তুমি বলে দিবে সেটি একটু কষ্টদায়ক, তাই তোমরা পিরিয়ডকালীন সময় স্ত্রী সহবাস থেকে তাদের থেকে একটু দূরে থাকবে। তো স্বামী স্ত্রীকে আল্লাহ পোশাক হিসেবে আখ্যায়িত করেছেন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 223 নম্বর আয়াতে শস্য ক্ষেত হিসেবেও বলে দিয়েছেন, নিসাউকুম হারতুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেতে যখন ইচ্ছা তোমরা গমন করতে পারো। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে সহবাস করার কথা বলেছেন ঠিক সেই স্থানে সহবাস করতে হবে। এই বিধান আল্লাহ দিয়েছেন যেন কোরআন মান্যকারীরা তার উপরে আমল করতে পারে। 7 নম্বর সূরা আল আরাফের 189 আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনু ইলাইহা। আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তিত্ব থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে সে তার নিকট যে শান্তি পায়। তো এখন সময় মতো যদি সন্তানেরা বিবাহ করতে পারে তাহলে তারা আল্লাহ তাআলার বিধান মেনে চলতে পারল। স্ত্রী সন্তানদের ভালোবাসা ও তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। স্ত্রী সন্তানকে মানুষ খুব ভালোবাসে,
কিন্তু তাদের ভালোবাসায় মত্ত হয়ে আল্লাহ তাআলার বিধিবিধান পর্যন্ত ভুলে যাওয়া চলবে না, অনেকে ভুলে যায়। তাই আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান আনার দাবি করে চলেছ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের জন্য শত্রু, তাই তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। আর তোমরা যদি তাদেরকে মাফ করো, তাদের দোষ ত্রুটি সমূহ উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো, তবে জেনে রাখবে আল্লাহ অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। তো আমরা যেন এমন না হই যে আমাদের সন্তানদের কারণে আমরা, আমাদের স্ত্রীদের কারণে আমরা আল্লাহ তাআলার এই বিধানকে প্রাধান্য দিতে পারছি না, এমন যেন না হই। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই যে বিধান, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন মান্য করার জন্যই আমাদেরকে দিয়েছেন। তো আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসার 18 এবং 19 এই দুটি আয়াত আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন। ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যে সমস্ত লোকেরা সমানে অপকর্ম করতে থাকে আর মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন বলে এখন তওবা করছি, এমত অবস্থায় সে কাফের হিসেবে মারা যায়, তাদের তওবা কোনো কাজে আসে না, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আবার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইসাতি 19 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা ওয়া আশিরুহুন্না বিল মারুফ। তো ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এই যে কথাটি আল্লাহ বলে দিয়েছেন, স্ত্রীদের সাথে মুসলিম হোক অথবা নন মুসলিম, তাদের সাথে যে ব্যবহার দিতে হবে এটি হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কোনোভাবে স্ত্রীদের সাথে এমন ব্যবহার দেওয়া যাবে না, আল্লাহ বলছেন, আর তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদেরকে ঘৃণা করো তবে এমন হতে পারে যে তোমরা যাকে অকল্যাণ মনে করছো আল্লাহ তাতে প্রভূত কল্যাণ নিহিত রেখেছেন। তো আপনি কোরআনের আয়াত মানছেন এবং নিজের স্ত্রীর উপরে আপনি একের পর এক বিধান জারি করে চলেছেন, এটি ইসলাম কখনো শিক্ষা দেয় না। আল্লাহ বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুপরিচিত বিধান মতে জীবন কাটাতে হবে। এমনকি আপনার স্ত্রী যদি কোরআনচ্যুত হয় তারপরেও আপনাকে তার সাথে সংসার করতে হবে। সে যদি নন মুসলিম হয়ে যায় তারপরেও আপনাকে তার সাথে সংসার করতে হবে। তবে যদি আপনার কথা শোনে, সেক্ষেত্রে আমরা যদি এই কোরআনের 66 নম্বর সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার এবং আমার জীবনে যে কাজটি করতে হবে সেটি হলো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 66 নম্বর সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা যারা ঈমান আনার দাবি করে চলেছ, তোমরা শোনো, তোমরা তোমাদের নিজেদের ব্যক্তিত্বকে অতঃপর নিজেদের স্ত্রীদেরকে সেই আগুন থেকে বাঁচাও। তো আপনার আমার চেষ্টা প্রথমে থাকবে নিজের ব্যক্তিত্বকে আগুন থেকে বাঁচানোর। এই ক্ষেত্রে যদি আপনার স্ত্রী আপনার সাথে না আসে, তাহলে এই সূরাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইজন নবী আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের স্ত্রীরা নবীদেরকে মেনে চলেনি, তারপরেও তারা তাদের দুজনের সাথে সংসার করেছেন। তো সংসার করেছেন, এই নবী দুজন তালাকও দেয়নি তাদেরকে, কারণ নবী, রাসূল এবং মুমিন এদের
একটি স্লোগান থাকে সবসময়, যেটি আমরা 6 নম্বর সূরা আল আনআমের 162 থেকে জানতে পারি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার জীবন এবং আমার মৃত্যু সারা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তো এই সূরার 66 নম্বর সূরা আর তাহরিমের যদি আমরা 10 এবং 11 আয়াত দুটি দেখি, সেখানে আমরা দেখতে পাই দুইজন নবীর স্ত্রী, তারা ছিল অসৎ সোসাইটির, কিন্তু তাদের সাথে সংসার করেছেন। এমত অবস্থায় সেই স্ত্রী দুজন তারা মৃত্যুর পরে দাও দাও করে দোজখে জ্বলছেন। তাতে নবী দুজন যদিও তাদের সাথে সংসার করতে যে কষ্ট পেয়েছেন, এমনটি আপনার আমার জীবনেও ঘটতে পারে। আপনার স্ত্রী ইসলামের পথে নাও থাকতে পারে, তাই বলে আপনি তাকে তালাক দিবেন আর মুখে যেমন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কথা মতে 3 তালাক হয়ে যায়, এটি কোরআনের বিধানের বিপরীত। তো মুসলিমরা নবীদের ফলো করবে, আর এই নবীদের ইক্তেদা করার ব্যাপারে আমরা যদি কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত দেখি, তাহলে আমরা টোটাল 19 জন নবীদের ইক্তেদার ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে বিধান পাই। তাই আল্লাহ বলেন, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম, এর পরের শব্দটি আল্লাহ বলছেন ইক্তাদি, ইক্তেদা করতে হবে। যেমন আমাদের আশেপাশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা নামাজের জন্য একটি নিয়ত তৈরি করেছেন, সেটি হচ্ছে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের ইক্তেদা আমি করে চলেছি। যার অর্ডার কোরআনে কখনো এই ধরনের নিয়ত শিক্ষাও দেয়নি। তো ইক্তাদি শব্দটা আল্লাহ বলছেন সকল নবীদের নাম নিয়ে, যে এদের সকলের কি করতে হবে, ইক্তেদা করতে হবে। তো এখন আপনি যদি লূত নবীর এবং নূহ নবীর, লূত এবং নূহ এই দুইজনের ইক্তেদা করেন, তো আপনি আপনার স্ত্রীকে কখনো তালাক দিতে পারবেন না। যে তালাকটা আমাদের বাংলা ভাষায় বলা হয়, তার অধিকার থেকে স্ত্রীর অধিকার হরণ করে নিজের ঘর থেকে বের করে দেওয়া, যদিও তালাকের অর্থ তা না। তালাকের অর্থ হচ্ছে সহবাসের কক্ষ থেকে আলাদা করে দেওয়া। কিন্তু আমাদের দেশের বাংলা ভাষায় শতাব্দীর পর শতাব্দী এই শব্দটি লক্ষ লক্ষ নারীদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আর এই শব্দটি হচ্ছে তালাক, যার বাংলা ভাষায় চলমান করে দেওয়া, সহবাস কক্ষ থেকে আলাদা করে দেওয়া, এটি জানে না। আর এই মৌলবী এবং পুরোত, পীর এবং বক্তা হুজুররা এইভাবে মিসগাইড করে চলেছে। কিন্তু আমরা মুসলিমরা কোরআন থেকে জানি তালাকের অর্থ হচ্ছে শয়ন কক্ষ থেকে আলাদা করে দেওয়া। তো এখানে 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা ইদখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য উপমা হিসেবে নূহ এবং লূতের স্ত্রীর বিবরণ উল্লেখ করেছেন। তারা দুজনই আমার দুজন নেক বান্দার বিবাহিতা স্ত্রী, কিন্তু তারা দুজনই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আসলে আল্লাহ তাআলার মোকাবেলায় তারা দুজন ওদের কোনো কাজে আসে না। হুকুমায় তোমরা দুজনই জাহান্নামে ঢুকে পড়ো, যারা ঢুকেছে তাদের সাথে। তো এখান থেকে আমরা জানলাম দুজন নবীর স্ত্রী তারা দাও দাও করে জ্বলছে জাহান্নামে। আর মুমিনদের উপমা হিসাবে দেশপ্রধান ফিরাউনের স্ত্রীর কথা রয়েছে 11 নম্বর আয়াতে, আর 12 নম্বর আয়াতে রয়েছে মারিয়াম সিদ্দিকার কথা, যে নিজের আবরুকে হিফাজত করে চলেছে। তো কোরআনের আইন মূলত মেনে চলার জন্য কোরআনের আইন কোরআনেই পড়ে থাকবে, আর আপনি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলবেন, সেটি আপনার চয়েস। কারণ এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলতে পারবে। তো এই ফ্রিডমের সাথে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তো ইসলাম কখনো নারীদের প্রতি জুলুম নির্যাতন শিক্ষা দেয় না। এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার
231 আয়াত থেকে জানতে পারি, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। আর অন্যায়ভাবে তাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে, সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে তোমরা আটকে রাখবে না। যে এইরূপ করবে সে নিজের প্রতি জুলুম করে এবং তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে তামাশার বস্তু হিসেবে গণ্য করবে না। এ হচ্ছে ইসলামের বিধান, আর এই বিধান সত্যিকার অর্থে মান্য করার জন্য। এরপরে যদি আমরা ধর্মজগতে দেখি, মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজকে যদি দেখি, তারা একটি আয়াত তৈরি করেছে, কোরআনের একটি আয়াত, যেটি 4 নম্বর সূরা নিসায়ের 34 নম্বর আয়াত। এই আয়াতের নাম তারা দিয়েছে স্ত্রী পিটানোর আয়াত। স্ত্রী পিটানোর আয়াত মানে বউ মারা আয়াত। এলাকার ভাষায়, আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় বলা হয় বউ পিটানো আয়াত। যেমন অনেকে বলে কোরআনে আয়াতুল কুরসি রয়েছে। তো আয়াতুল কুরসি মানে কি? আয়াতুল কুরসি হলো যে আয়াতের মধ্যে কুরসি শব্দটি রয়েছে। আমার মা আমাকে একবার বলেছে, তুমি আয়াতুল কুরসি একটু পড়ে শোনাও। তা আমি বললাম আমার মাকে যে আমি শুয়োরের আয়াতটা শোনাই। তো মা হেসে পড়ল, কারণ শুয়োরের আয়াতটা শোনার অভ্যাস আমার মায়ের নেই, কিন্তু আয়াতুল কুরসি সেটি শোনার অভ্যাস রয়েছে। তো শুয়োরের আয়াত কোনটি? 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াত। এটি হচ্ছে, এখানে শুয়োরের কথা রয়েছে। তো এই শুয়োরের আয়াত ঠিক এইভাবে বউ মারার বা বউ পিটানোর আয়াত, এটি আমাদের সমাজে বলা হয় 4 নম্বর সূরা নিসা এর 34 নম্বর আয়াত। মূলত ইসলাম বউ পিটানো শিখায় না, যদিও ধর্মজগতের মৌলবী সমাজ, পীর সমাজ, তারা এই সব শিক্ষা দেয়। আর এই আয়াতটি আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। এই অদরিবুহুন্নার অর্থ করে ইহুদি এবং খ্রিস্টানদের বানানো যে গ্রামার রয়েছে, সেই গ্রামার মতে যে তোমরা তোমাদের বউদেরকে পিটুনি দাও। আর এই পিটুনি দেওয়াকে এরা মনে করে এটা নবীর সুন্নত। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস মতে তারা কি করে, এই হুজুররা তারা তাদের বউকে পিটুনি দেয়। মূলত আসুন আমরা কোরআন থেকে এই দরাবা ইয়াদরিবু এর অর্থটা আল্লাহ কিভাবে ব্যবহার করেছেন সেটি একটু দেখে নিই, তাহলে বোঝা যাবে আসলে এই আয়াতটি বউ পিটুনি দেওয়ার আয়াত না মৌলবীদের মিসগাইড করা আয়াত। আসুন আমরা 14 নম্বর সূরাতে যখন দেখব, তখন এই দরাবা ইয়াদরিবু এর অর্থটা আল্লাহ কি করেছেন সেটি আমরা এখান থেকে জানব। যদি আমরা কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম, এখানে দুটি আয়াতে দরাবা এবং ইয়াদরিবু এই দুটি শব্দ, ফেলে মাজি এবং ফেলে মুজারে, এই দুইটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন 24 নম্বর আয়াতে এবং 25 নম্বর আয়াতে। আর ইহুদি এবং খ্রিস্টান শিক্ষিত আরবদের বানানো যে গ্রামার, আমাদের দেশের 1 লক্ষ এই কওমি এবং আলিয়া মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয়। আর এরা এই আয়াত, এই দরাবা ইয়াদরিবু শিখে নিয়ে তারা বলে যে নিজেদের স্ত্রীদেরকে পিটুনি দিতে হবে। এখানে আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এর পরের আয়াতে 25-এ বলা হচ্ছে, তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তো এখানে দরাবা শব্দটিও আমরা পাচ্ছি, ইয়াদরিবু পাচ্ছি। আবার 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে আমরা জানব ওয়াদরিবুহুন্না, তার অনুবাদটাও আমরা দেখে নিব। প্রথমে আসুন এই দুটি আয়াতের অনুবাদে আমরা একটু যাই। আল্লাহ বলেন, তুমি কি দেখো না আল্লাহ কিভাবে কলেমা তৈয়বার উপমা বর্ণনা করেন? তো দরাবা ইয়াদরিবু এর অর্থ হচ্ছে উদাহরণ দেওয়া, উপমা বর্ণনা করা, তারপরে দলিল প্রমাণ পেশ করা।
তো আল্লাহ বলছেন, যেমন একটি পবিত্র বৃক্ষ যার মূল মজবুতভাবে কায়েম রয়েছে আর তার শাখাগুলো আসমানে ছড়িয়ে রয়েছে, তার ফল সবসময় দিতে থাকে তারই রবের হুকুমে। আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। তো উদাহরণ, উপমা, ঠিক এইভাবে যারা 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতের নাম রেখেছে বউ পিটুনি দেওয়ার আয়াত বা বউ মারা আয়াত, তাদের জানা উচিত যে এখানে বউ মারা আয়াত না। নারীদেরকে এত খাটো অন্তত ইসলাম করেনি যে শুধু বউকে মারতে হবে। আর এই ধরনের কাজ যারা করে, এই লোকগুলোর সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমের এই বাংলাদেশ নামক ভূখণ্ডে। এই ছোট্ট একটি দেশে স্ত্রীদেরকে খুব পিটুনি দেওয়া হয়, কারণ এই দেশের মৌলবী মোল্লারা যারা সুন্নি, শিয়া এবং সালাফি, তারা শিক্ষা দেয় বউকে মারা এটি হচ্ছে ইসলামের বিধান। মূলত আসুন আমরা একটু 4 নম্বর সূরা নিসা এর 34 নম্বর আয়াতে দেখে নিই আসলে এই আয়াতে আল্লাহ কি বলছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। নারীদের দাঁড় করানোর জন্য পরিচালক হচ্ছে পুরুষরাই, এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কারণ আল্লাহ তাদের মধ্যে একে অন্যের উপর মর্যাদা দান করেছেন, আর পুরুষরাই তো নিজেদের বিষয় সম্পদ থেকে খরচ করবে। সুতরাং এসব মেয়েই তো নেক যারা পুরুষের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেয়। আর যে স্ত্রীর থেকে অবাধ্যতা হতে তোমরা দেখবে তখন তাদেরকে সদ উপদেশ দিবে, তারপরে তাদেরকে বিছানা থেকে আলাদা করবে, তাদের প্রতি বিধান জারি করবে কারণ দর্শানোর জন্য। এ হচ্ছে ওয়াদরিবুহুন্না। এটা বউ পিটানো আয়াত না। যারা বলে তারা ভ্রান্ত মতবাদে রয়েছে। কিন্তু যদি তারা তোমাদের মেনে চলে তাহলে আর তাদের বিরুদ্ধে অভিযোগের পথ তল্লাশি করবে না, নিশ্চয় আল্লাহ সবার উপরে মহান মর্যাদার অধিকারী। তো এ হচ্ছে ইসলামের আয়াত। এগুলি সত্যিকার অর্থে মানার জন্য, এটি ভৎসনা করার জন্য না। তো এখন আপনি আমি যদি কোরআনের আয়াত নিজেরা মানি, নিজেদের সন্তানদের ব্যাপারে আমরা যদি তাদেরকে সদুপদেশ দিই এবং বলি যে এই আয়াত মতে তোমাদের বিবাহ করে পড়ার কাজ চালিয়ে যেতে হবে, তাতে কোনো সমস্যা হবে না। কারণ আবার ফাইনালে আপনাদের জানতে হবে যে যৌবনের সম্পর্ক বিয়ের সাথে, ক্যারিয়ারের সাথে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রবের বিধান মতে নিজেদের সন্তানদেরকে পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর আয়াত সামনে রাখতে পারি। মানা এবং না মানা এটি প্রত্যেকটি মানুষের নিজস্ব ব্যাপার। তাই ইসলাম আপনি আমি জানি, মান্য করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম মান্য করার ব্যাপারে, ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মান্য করে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।